চাল উৎপাদনের সবচেয়ে বড় মৌসুমে বোরো আবাদে মাঠে নামেন কৃষকরা। বোরো থেকে আসে দেশের 60% চালের যোগান। এই ধান চাষে নেমেই কৃষকরা মেলাতে পারেন না উৎপাদন খরচের হিসাব। সার সেচ সহ কৃষির সব উপকরণে টানতে হচ্ছে বাড়তি খরচের বোঝা। এ কারণে মৌসুমের শুরুতেই দুশ্চিন্তা দানা বাঁধে কৃষকদের ঘরে ঘরে। উৎপাদিত ধান বেচে খরচ তুলতে না পারার ঘোরে থাকেন তারা। রাজনৈতিক ডামাডোলে কৃষকদের কষ্টের রোদন সরকারের কানে পৌঁছে না। দুঃসময়ে দেশের মানুষকে যারা ফসলের যোগান দিয়ে বাঁচিয়ে রাখেন সেই কৃষকের কথা ভাবে না কেউ। ফলে ক্রমবর্ধমান উৎপাদন খরচের চোটে ধান আবাদ টিকিয়ে রাখা দরিদ্র কৃষকের কাছে দুঃসাধ্য ঠেকে। এরই মধ্যে কৃষি উপদেষ্টা জানালেন, এবার নাকি বোরো ধানের উৎপাদন 15 লাখ টন বেশি হয়েছে। আগামীতে চাল আমদানি করার প্রয়োজন নাও লাগতে পারে। কৃষি উপদেষ্টা আরও বলেন, কৃষকের ফসল মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষায় এবার সরকার কৃষকদের কাছ থেকে ফসল কেনার নির্ধারিত সময় 15 দিন এগিয়ে এনেছে। তবে আমাদের সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি রোধ করা গেলে সব সমস্যার সমাধান সম্ভব। আমরা চেষ্টা করছি, কতটা সফল হব জানি না। আর খুব বেশি দিন থাকার জন্য তো আমরা আসিনি, আমরা চেষ্টা করে যাচ্ছি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে যেতে চাই। কৃষি জমি যেন বেহাত না হয়, এজন্য সবারই সচেতনতা প্রয়োজন।